অনুভবকে ভুল বুঝলো লাজু। অনুভব এতবার ফোন করা সত্ত্বেও লাজু তার ফোন একবারের জন্য ধরল না। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো বনলতা আর তার মা ডাক্তারের কাছে গেছে, কিন্তু লাজুকে ভিতরে ঢুকতে দেয়নি। তারা ডাক্তারের সাথে নানা রকম কথাবার্তা বলে, হয়তো এই মিথ্যে প্রেগনেন্সি নিয়ে কোনো নাটক বানায়, কোনো ইমোশনাল গল্প শোনায় ডাক্তারকে, যাতে ডাক্তার তার এই মিথ্যে প্রেগনেন্সিটাকে সকলের সামনে না আনে, বিশেষ করে অনুভবদের বাড়ির লোকেদের সামনে। তারপরে বনলতা ডাক্তারের রুম থেকে বেরিয়ে গেলে ডাক্তার বনলতার এই ব্যাপারটাকে নিয়ে চিন্তা করতে বসে, অনেক কিছু ভাবতে থাকে। ডাক্তার ভাবতে থাকে অনুভব চ্যাটার্জির ফ্যামিলিকে তো সে চেনে, খুব ভালো করেই চেনে, কিন্তু তাদের ফ্যামিলি এমন নয় যে বনলতাকে একটা বাচ্চার জন্য চাপ সৃষ্টি করবে। আর ওদিকে অনুভব তো লাজুকে ফোন করতেই থাকে, আর লাজু অনুভবের ফোন ইগনোর করে, ফোন কিছুতেই ধরে না। অনুভব সবটাই বুঝতে পারে যে লাজুর তার উপরে ভীষণ রাগ হয়েছে। আর এদিকে লাজু মনে মনে ভাবতে থাকে, খিটকেলটা কি বাজে। খিটকেল বনলতা দিদির উপরে চাপ সৃষ্টি করছে শুধুমাত্র একটা বাচ্চার জন্য। আসলে বনলতা ডাক্তার আর লাজু দুজনকেই বুঝিয়েছে যে অনুভবদের ফ্যামিলি তার যদি একটা বাচ্চা না হয় তাহলে তাকে হয়তো ঘর থেকে বের করে দেবে, বা অনুভবের বউ হিসাবে সেই বাড়িতে রাখবে না। মানে এরকমই একটা কাল্পনিক গল্প ফেঁদেছে বনলতা। কিন্তু এইভাবে মিথ্যে গল্প দিয়ে কি আর সংসার টেকে, কারোর ভালোবাসা পাওয়া যায়? যখন এই মিথ্যের মুখোশটা ছিঁড়ে যাবে বনলতার, তখন অনুভবের কাছ থেকে ও এতটাই দূরে সরে যাবে, হয়তো এই জন্মে আর কাছাকাছি আসতে পারবে না অনুভবের। তবে কবে এসে সেই দিনটা আসবে, সেই দিনটার আশায় আমরা দর্শকরা বসে আছি। সেই দিন লাজুর এই ভুলটাও ভেঙে যাবে। আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।